আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত সবাইকে পেট্রোল পাম্প ও বিজি ফুল পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভেলিয়ার, সিলভার স্পন্সর SARM। রামাদান চলছে সুপ্রিয় দর্শক, আমরা ইবাদতে রয়েছি। তার মধ্যে আপনাদেরকে আমরা একটা বিশেষ প্রাণী নিয়ে কথা বলবার এই আয়োজনে স্বাগত জানাতে চাই। আমরা আজকে কথা বলবো সাপ নিয়ে। আর কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ প্রাণীবিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাখাওয়াত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও রয়েছেন তরুণ লেখক, অনুবাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক আব্দুল্লাহ জুবায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনাদের দুজনকেই আমি ব্যক্তিগতভাবে পছন্দ না করলেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা অনুপম সৃষ্টি বলবো আমরা, কারণ অনেকেই পছন্দ করেন এবং এই নিয়ে বাংলাদেশে অনেক রূপকথা, গল্প কথা, সিনেমা, নাটক তৈরি হয়েছে। সাপ, এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বিশ্বকে মানুষ পাঠানোর আগেই ভরে দিয়েছেন নানা প্রজাতির প্রাণী দিয়ে, নানা প্রজাতির উদ্ভিদ দিয়ে, এবং তিনি সাজিয়েছেন এই পৃথিবীকে যেন মানুষের বাসযোগ্য হয়। আমরা হয়তো জানি না এই প্রত্যেকটি প্রাণীর বা উদ্ভিদের কী প্রয়োজন, কিন্তু যতটুকু আমরা জেনেছি, যতটুকু বুঝেছি, মানুষের কল্যাণই করেছেন। হয়তো সব কল্যাণ এখন স্পষ্ট হয়নি, হয়তো প্রাণীবিদ্যা বা বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান সেই পর্যায়ের গবেষণায় পৌঁছাতে পারে না, কিন্তু এটা সুনিশ্চিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো একটি সৃষ্টিও অকারণে, অপ্রয়োজনে সৃষ্টি করেননি। যেমন সৃষ্টি করেননি সাপ। আমাদের অনেকের পছন্দ না হলো এটাই সত্য যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, আমাদের জীবনযাত্রা সহজ করবার ক্ষেত্রে, অথবা অনেক আমরা জানিও না এমন কোনো চিকিৎসার ক্ষেত্র হয়তো সাপের উপযোগিতা ভূমিকা রয়েছে। আমরা শুরুতেই জানতে চাইবো জনাব সাখাওয়াত হোসেন আপনার কাছে, আমাদের প্রিয় না হলেও বা অনেকের প্রিয় না হলেও আল্লাহ রাব্বুল আলামিন সাপ সৃষ্টি করেছেন এবং প্রকৃতিতে সে প্রবলভাবে আছে। এবং আমার ধারণা, আমি যতটুকু জানি, বাংলাদেশে আমরা প্রাণীজ যত ধরনের কুসংস্কার লালন করি, যত ধরনের মিথ কল্পনা করি, তার শীর্ষে থাকবে সাপ। প্রাণীবিদ পুরো ব্যাপারটা কিভাবে বিশ্লেষণ করবে? অনেক ধন্যবাদ আপনাকে। আজকে এমন একটি প্রাণী নিয়ে কথা বলতে দিয়েছেন যে প্রাণীটা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে না, কিন্তু এটা দেখেছে বা শুনেছে অথবা এটা সম্পর্কে ভয় পায় না এমন মানুষও মনে হয় খুব কম আছে। এই বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে 120 প্রজাতির সাপ আছে আমরা বলি, আর গ্লোবালি সারা বিশ্বে আছে 3900 প্রজাতির সাপ। সংখ্যাটা বিশাল। অর্থাৎ আমরা যদি বিভিন্ন রকম অ্যাকোয়াটিক সাপ আছে, মানে জলে আছে, স্থলে আছে, আবার এক গাছেও আছে সে, এবং আমরা এটা সম্পর্কে পৃথিবীতে যত প্রাণী আছে, লক্ষ লক্ষ প্রাণী আছে, সবচেয়ে বেশি কুসংস্কার, মিথ, কল্পকাহিনী সবচেয়ে বেশি প্রচলন আছে সাপ নিয়ে। এবং আপনি যদি সিনেমার কথা চিন্তা করেন, নাগ নাগিনী থেকে শুরু করে কত রকম বেদের মেয়ে জুছনা, মানে কত সিনেমা যে তৈরি হয়েছে, সাপ মানুষ হচ্ছে এরকম অনেক গল্প, সাপ মানুষ হয়েছে, মানুষ সাপ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে সেই সাপ কখনো মানুষকে উড়াচ্ছে, কখনো দুধ খেয়ে ফেলছে, এবং এগুলো সবই কিন্তু কল্পকাহিনী। অর্থাৎ এগুলোর বাস্তবে সাপের সাথে এগুলোর কোনো মিল নেই। সাপ আসলে অন্য যেরকম একটা প্রাণীর একটা বৈশিষ্ট্য আছে, তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। এখন কাকে আমি সাপ বলবো? সাপের দিকে যদি তাকান আপনি, সে রেপটাইল, সরীসৃপ প্রাণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ সে বুকে ভর দিয়ে চলে। আবার সে, আমি বলেছি যে প্রত্যেকটা জায়গাতেই সে আছে, কিছু জায়গা বাদ দিয়ে। যেমন ধরেন আর্কটিক অঞ্চলে সে নেই, নিউজিল্যান্ডে সে নেই, গ্রিনল্যান্ডে সে নেই, আইসল্যান্ডে সে নেই। অর্থাৎ কিছু দ্বীপ ছাড়া বাকি সব জায়গাতেই তাকে পাওয়া যায়। এবং তাকে পাওয়া যায় মাটির গর্তে যেমন পাওয়া যায়, উপরে পাওয়া যায়, বা বাড়ির আশেপাশে অনেক সময় পাওয়া যায়, এবং হচ্ছে বিভিন্ন গাছে পাওয়া যায়, যেটাকে আমরা আর্বোরিয়াল স্নেক বলি। এবং তার বিস্তৃতি অনেক বেশি, অনেক প্রজাতি, আকৃতিও অনেক বেশি। অর্থাৎ এবং তার ডাইভার্সিটিটা এরকম, দেখতে সবগুলোই একই রকম, অর্থাৎ তার কোনো পা নেই, তার শরীর হচ্ছে আমরা বলি যে হালকা স্কেল দিয়ে আবৃত, এবং সে বুকে ভর দিয়ে চলছে। কিন্তু অন্য যে কোনো প্রাণীর ক্ষেত্রে যদি চিন্তা করেন, ওরা দেখা যায় যে ওই প্রজাতির প্রাণীরা হয়তো বা বাচ্চা দেয় অথবা ডিম পাড়ে। এরকম যদি বার্ডসের কথা চিন্তা করি, সব বার্ডসই বিশ্বের হচ্ছে আপনার ডিম দিবে। কিন্তু সাপের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। সাপের ক্ষেত্রে কিছু সাপ আছে
ম্যাক্সিমাম সাপই ডিম দেয়। আবার যেগুলো হচ্ছে আপনার সি স্নেক আমরা বলি, সমুদ্রে থাকে, সেই সাপগুলো যদি ডিম দেয় তাহলে তো সেই ডিম ফুটে বাচ্চা হবে না। তাহলে সে তো কি বাচ্চা করবে? দেয় সে বাচ্চা দেয়, এবং সে বাচ্চাগুলো, সাপের বাচ্চাগুলো ফুটে সাথে সাথেই কাজ করতে পারে, অর্থাৎ দৌড়াতে পারে, কিলবিল করতে কিলবিল করতে পারে, দৌড়াতে পারে। কারণ হচ্ছে তাকে তো টিকে থাকতে হবে। অর্থাৎ প্রকৃতিতে যে প্রাণীটা যে পরিবেশে টিকে থাকার জন্য তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ে আসলে সে টিকে থাকে। সামুদ্রিক সাপের এই জন্য একরকম বৈশিষ্ট্য থাকে, আবার ডাঙ্গার যে সকল সাপ থাকে তাদের একরকম করে তারা আচরণ করে। এবং সামুদ্রিক সাপগুলোতে দেখবেন যে তারা চলাফেরা করার জন্য তাদের লেজটুকু অনেকটা প্যাডল শেপ, অর্থাৎ বৈঠার মতো করে শেপ থাকে, যেহেতু তাকে ওইভাবে সাঁতার কাটতে হয়। আবার এখন আমরা আসি সাপের এই ডাইভার্সিটির মধ্যে কিছু কিছু সাপ দেখবেন আপনি, আমরা বলি যে প্রায় এই বলি না, পৃথিবীতে 80% সাপই হচ্ছে নির্বিষ সাপ, অর্থাৎ যারা কামড় দিলে কখনোই কিছু হবে না। আর এটা হচ্ছে যেমন পাইথনের কথা যদি চিন্তা করেন, অজগর সাপ, তারা দেখা যায় অনেক বড় প্রাণীকে আক্রমণ করে, কিন্তু সেটা কিন্তু বিষ প্রয়োগ করে না, কনস্ট্রিক্ট করে। অর্থাৎ একটা হরিণ ধরেন, হরিণ ধরে কনস্ট্রিক্ট করে তাকে পেঁচিয়ে তাকে আগে মেরে তাকে খেয়ে ফেলে করে মারার ব্যাপারটা, রাইট। এবং পৃথিবীতে এই ৩,৯০০ প্রজাতির সাপই কিন্তু কার্নিভোর, অর্থাৎ অন্য কোনো একটা প্রাণী খেয়ে তার নেচারে তার ইকোসিস্টেমটাকে সে ব্যালেন্স করে। সব সাপই তাহলে মাংসাশী? সব সাপই হচ্ছে মাংসাশী, কোনো সাপ নেই যে হচ্ছে অন্য গাছ লতা পাতা ফলমূল এসব খায়। দুধ কলা দিয়ে সাপ পোষার যে ব্যাপারটা, তার মানে একদম রাইট, দুধ কলা দিয়ে সাপ পোষার যে কুসংস্কারটুকু আছে এটা একেবারে মিথ, এটার কোনো ধারণা নেই মানুষের। এবং হচ্ছে যত রকম আপনার সাপ নিয়ে যে সাপ মানুষ হয়ে গেছে, মানুষ সাপ হয়ে গেছে, এই ধরনের হবার কোনো পসিবিলিটি নেই। সাপ আসলে উঠতে পারে না। আর্বোরিয়াল যে সকল সাপ আছে এটাকে আমরা বলি গ্লাইডিং, অর্থাৎ তার কিছু বৈশিষ্ট্য, সে যখন একটা গাছ থেকে আরেকটা গাছে যাবে তখন সে জাম্প করে, অর্থাৎ তার শরীরটুকু তখন সে একটু ব্যালেন্সড করে এক গাছ থেকে অনেক দূরের কয়েক ফুট কয়েক মিটার, প্রায় দেখা যায় যে 20 ফিট দূরে তার আরেকটা গাছও সে লাফ দিয়ে গিয়ে পড়তে পারে। ওইটাকেই আমরা বলি যে সাপ, উড়ন্ত সাপ, পঙ্খিরাজ সাপ, এসব আমরা বিভিন্ন নাম দিয়েছি, কিন্তু তারা কিন্তু সেইভাবে উঠতে পারে না, এটাকে আমরা বলি গ্লাইডিং স্নেক। তাহলে আপনার এই সাপগুলোর খাবারের যেরকম বৈচিত্র্যতা আছে, কিছু সাপ মাছ খায়, ব্যাঙ খায়, তারপর পোকা খায়, এবং বাংলাদেশের যদি আমরা যেটাকে আমরা কিং কোবরা বলি অথবা শঙ্খিনী সাপ বলি, এরা অন্য সাপ খায়। আপনি কৃষকের বন্ধু আমরা বলি দারাজ সাপকে, সে কিন্তু প্রতিদিন ইঁদুর খায়, তার কাজই হচ্ছে ইঁদুর খাওয়া, কারণ ইঁদুর আপনি খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি না সে খায়। আবার সাপকে আবার অন্য পাখি খায়। এবং সাপের বিভিন্ন কালারফুল সাপ আছে, আপনি দেখবেন মানে সাপের রঙের, শরীরের রং থেকে বিভিন্ন ডিজাইন মানুষ নকল করে, অর্থাৎ এত ভেরিয়েশন তার মধ্যে, রাইট। ৩,৯০০ প্রজাতির সাপের ৩,৯০০ রকমের ভেরিয়েশন আছে। এবং এই যে সাপের বিষের কথা আমরা বলছি, এই বিষের পরিমাণটুকু এবং বিষটুকু কোথায় কিভাবে কাজ করবে সেটারও কিন্তু ভিন্নতা আছে। এবং আমরা কেন সাপকে অপছন্দ করি তার সবচেয়ে প্রধান কারণ হচ্ছে যে সে কামড় দিলে মারা যায়। এই সাপটাকে দেখতে পায় না মানুষ অত সহজে, হঠাৎ করে কামড় দিলে মারা গেল, এই জন্য সাপ নিয়ে মানুষের আতঙ্ক সবচেয়ে বেশি। কিন্তু সাপ কিন্তু আসলে সাপের উদ্ভব হয়েছে মানুষকে কামড়ানোর জন্য না। সাপের যদি আপনি গঠনটুকু দেখেন, তার দুইটা দাঁত দিয়ে তো সে কামড় দিয়ে বিষ ছড়ায়, ফ্যাং বলি আমরা এই দুটাকে, এবং সেই বিষটুকু সে আসলে মানে ইউজ করে অন্য একটা প্রাণীকে প্যারালাইসিস করে খাওয়ার জন্য, অর্থাৎ ধরেন ইঁদুর, ব্যাঙ বলুন, তার শিকারের জন্য সে এটাকে প্রথমে কামড়ালে পরে এটা যখন মারা যায় তখন সে এটাকে খায়। কারণ হচ্ছে তার মুখে কিন্তু সে তার মুখের চেয়ে আরো বড় আকৃতির খাবার খেতে পারে। দেখবেন খুব ছোট্ট একটা সাপ কিন্তু তার চেয়েও বড় আকারের কোনো কিছু একটা খেয়ে ফেলছে, কারণ হচ্ছে তার এই বা জোয়ালগুলো অনেক বড় হতে পারে, এই জায়গার যে স্কেলিটনটা সেটা দেখা যায় অনেক বড় করতে পারে, এবং তার ফ্যাংগুলো ভিতরের দিকে বাঁকানো দেখবেন। এবং সে কিন্তু মানুষের মতো বা অন্য একটা প্রাণীর মতো চিবিয়ে খায় না, সে খায় হচ্ছে ওটাকে প্যারালাইসিস করে, তারপরে সেটাকে মারার পরে আস্তে আস্তে করে সে গিলে খেয়ে ফেলে, এবং সেটা ভিতরে গিয়ে তার ডাইজেশনে কাজ আস্তে আস্তে করে ডাইজেস্ট হয়। এবং অনেক সাপ আছে ওরা কিন্তু বেশি খায় না, যেমন মনে করেন আমরা জানি অনেক সাপের কথাই জানি যারা একবার খায় অজগর সাপ, খাওয়ার পর 1 মাস ধরে আর কিছু খাচ্ছে না, ওই খাবারটুকুকেই সে জমিয়ে আস্তে আস্তে করে হজম করে খাচ্ছে। এবং এটা কিন্তু অনেক সাপের ক্ষেত্রেই প্রযোজ্য, তারা আসলে বেশি খাচ্ছে না। এবং শীতকাল আসলে প্রায়ই দেখা যায় বিভিন্ন সাপ
গর্তে ঢুকে যায়, হাইবারনেশনে ঢুকে যায়। কারণ হচ্ছে ওই সময়টুকুতে সে সহজে আর খাবার খেতে চায় না, সহজে বের হতে চায় না। যদিও বের হয়, মাসে একবার বের হয়, হয়তো একটু খাবারের খোঁজে বের হয়েছে, খাবারটুকু খেয়ে সে আবার ভিতর তার গর্তে ঢুকে যাচ্ছে হাইবারনেশনে। এবং সাপের আরেকটা ব্যাপার আছে যেটা আমরা সবাই মোটামুটি জানি, যে সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর তার শরীরের খোলসটুকু পাল্টে বদল ফেলে। করেছিল। এটাকে আমরা একডাইসিস বলি, অর্থাৎ মোল্টিং বা একডাইসিস বলি, যেটা হলো তার শরীরকে রিনিউ করার জন্য, অর্থাৎ নতুন করে আবার চামড়াটুকুকে সে খসিয়ে আবার নতুন করে আবির্ভূত হয়, এবং নতুন একটা সাপ তৈরি হয়, নতুন একটা সাপ, দেখতে নতুন নতুনত্ব পোশাক লাগে আর কি, তার পোশাক চেঞ্জ করে change আমরা করে। বলি। অনেক ধন্যবাদ সাকাত হোসেন। সুপ্রিয় দর্শক, সাপ অনেক দিন না খেলেও, বারবার না খেলেও, আমরা মানুষেরা কিন্তু খাবার নিয়ে প্রতিনিয়ত ব্যস্ত থাকি। রামাদান চলছে, আল্লাহ আমাদেরকে এক্ষেত্রে পরিমিতি বোধ শিক্ষা দেওয়ার জন্যই এই রামাদান দিয়েছেন। আমরা যেন খাবারে সাপ থেকে না শিখলেও এইটুকু অন্তত চিন্তা করি যে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু খাবার নিয়ে যেন তুষ্ট থাকি, অন্তত খাবার নিয়ে আমরা যেন মারামারি না করি, আবার এত খাবার নষ্টও যেন না করি যেতে অন্য মানুষের খাবারের অসুবিধা হয়। আমরা আল কোরআন থেকে, আল হাদিস থেকে আরেকটু শুনবো, তারা একটা বিরতিতে যেতে চাই। থাকুন আমাদের সঙ্গে, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প ও বিজে ফ্লো পাম্প নিবেদিত বিজ্ঞান আল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আর আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি, কো স্পন্সর সিলভার স্পন্সর SARM। আমরা কথা বলছিলাম সাপ নিয়ে, এবং সাপের বহুবিধ জিনিস আমরা জেনেছি যা আমাদের কুসংস্কার দূর করে আমাদের জ্ঞান চক্ষু নিশ্চয় উন্মোচিত করবে। আমরা সাপ নিয়ে যে সকল কথাবার্তা বলতাম, দুধ কলা দিয়ে সাপ পোষা, সাপের 5 পা দেখা, এইসব অনুষঙ্গ আমাদের কাছে এসেছে নানা মিথ থেকে। আসলে তার যে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, আমরা প্রাণীবিদের আলোচনা থেকে সেটা শুনেছি। আমরা আল কোরআনের কাছে যাবো, জানবো মাওলানা আব্দুল্লাহ জুবের আপনার কাছে, আল কোরআনে কি কোনোভাবে সাপের কথা রয়েছে, থাকলে কিভাবে আছে, বা আল্লাহ রাব্বুল আলামিন কেন প্রাণী সৃষ্টি করেছেন, কি ব্যাখ্যা আল কোরআন দেবে? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 200টি আয়াত বর্ণনা করেছেন বিভিন্ন প্রাণী সম্পর্কে। পাখি, সাপ সব কিছু এর মধ্যে শামিল আছে। সেগুলোর মধ্যে প্রায় 35টি প্রাণীর কথা বলা হয়েছে, তার মধ্যে সাপও একটি। তো সাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন প্রতিশব্দ ব্যবহার করেছেন, কখনো হাইয়া, কখনো সৌবান, কখনো জান। তো সৌবানটা হলো সব থেকে বড় ধরনের সাপ, যেটা অজগর বলতে পারি আমরা, আর হাইয়া হলো সাধারণ সাপ। তো সবগুলো ঘটনাই আসলে আসছে, সবগুলো আয়াতই আসলে আসছে হযরত মুসা আলাইহিস সালামের একটি প্রসঙ্গক্রমে। যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওহী লাভ করলেন, সেই সময়ের ঘটনায় সাপের মানে আগমন শুরু পবিত্র কোরআনে। আমরা দেখতে পাই যে যখন শুআয়ব আলাইহিস সালাম তার মেয়ের সাথে হযরত মুসা আলাইহিস সালামকে বিয়ে দিলেন মাদায়েনে, তখন শুআয়ব আলাইহিস সালামই তাকে একটি লাঠি দিয়েছিলেন। তার ঘরে 2টি লাঠি ছিল। তিনি হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি একটি লাঠি নাও। তা আমি যে বর্ণনাটা বলছি এটা ইমাম কামালউদ্দিন দামিরি হায়াতুল হাইওয়ান গ্রন্থে বলেছেন, সম্ভবত বনী ইসরাইলের বর্ণনা এটি। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে 2টি লাঠি থেকে একটি বেছে নিতে বলেছিলেন। তো মুসা আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম একটি লাঠি নিয়ে আসছিলেন জান্নাত থেকে, সেই লাঠিটি বারবার বেছে নিচ্ছিলেন। তো শুআয়ব আলাইহিস সালাম তাকে এই লাঠিটি দিলেন যাতে তিনি মেষ চড়াতে পারেন। তো যাই হোক, তিনি যখন ফিরছিলেন, তো একটা পর্যায়ে তুর পাহাড়ে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কথা হলো। তা আল্লাহ তাআলা একটি প্রশ্ন করলেন মুসা আলাইহিস সালামকে, যেটা সূরা তাহার মধ্যে আসছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, যে মুসা আপনার হাতে এটা কি, আপনার ডান হাতে এটি কি? তিনি তখন বললেন যে এটা আমার লাঠি, এটা দিয়ে আমি ভর দেই, বিভিন্ন কাজ করেন সেটা বললেন। তখন আল্লাহ বললেন আলকিহা ইয়া মুসা, মুসা তুমি এই লাঠিটাকে ফেলে দাও। ছুঁয়ে ফেলে কোরআন শরীফে আসছে ফা আলকাহা ফা ইজা হিয়া হাইয়াতুন তাসা, যে মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিলেন, তখন এটি একটি সাপ হয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো, মানে চলতে লাগলো। তখন মুসা আলাইহিস সালাম বেশ আশঙ্কা বোধ করলেন, এবং তিনি যখন ওয়াল্লাহ মুদবিরান, আল্লাহ বলেছেন, তিনি যখন মুখ ফিরিয়ে পিছু হটে গেলেন, তখন আল্লাহ বললেন যে লা তাখাফ, তুমি ভয় পেও না, আমি এটাকে অবশ্যই আবার আগের জায়গায় ফিরিয়ে দেব, মানে আগের অবস্থায়, লাঠির অবস্থায় ফিরিয়ে দেব। এটা আসলে আল্লাহ তাআলার দেয়া একটি মুজিজা ছিল মুসা আলাইহিস সালামের প্রতি। তো এরপরে মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের কাছে আসলেন এবং এসে তাকে বললেন যে আমার জাতি বনি ইসরায়েলকে তুমি মুক্তি দাও এবং তাদেরকে মিশর থেকে যেতে দাও, তারা স্বাধীনভাবে বেঁচে থাকুক, তোমার অত্যাচার থেকে মুক্তি পাক। তো কোনোভাবেই ফিরআউন রাজি হচ্ছিল না। তখন ফিরআউন বলল যে ঠিক আছে, আমরা জাদুকরদের ডাকি। সে মুসা আলাইহিস সালামকে জাদুকর সাব্যস্ত করলো।
জাদুকরদের ডাকি এবং তারা জাদু প্রদর্শন করুক, তুমিও জাদু দেখাও, তাহলে দেখি কে জিতে। ফিরাউন জাদুকরদের জাদুকর যারা ছিল তাদেরকে খবর দিল এবং একটি বর্ণনায় আসছে, বনি ইসরায়েলের বর্ণনা প্রায় 70,000 জাদুকর আসছিল, তবে এই বর্ণনাটি অতিরঞ্জিত মনে হয়। যাই হোক, একটা বিরাট সংখ্যক জাদুকর আসলো এবং তারা ফেরাউনের কাছে এসে জিজ্ঞেস করলো আমাদের মজুরি কি হবে। তখন ফেরাউন বলল যে তোমরা আমার খুব নৈকট্যশীল লোকদের অন্তর্ভুক্ত হবে। যাই হোক, তখন জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা আগে দেখাবো নাকি আপনি আগে দেখাবেন। তো মুসা আলাইহিস সালাম বললেন যে না, তোমরাই আগে দেখাও। তো তখন জাদুকররা তাদের হাতে যে দড়িগুলো ছিল সেগুলো মাটিতে ফেলে দিল এবং সেগুলো সাপের মতো দৌড়াদৌড়ি করতে লাগলো। এখানে আসলে তারা মানুষকে সম্মোহন করেছিল, তাদের দৃষ্টি বিভ্রমে মানুষেরা পতিত হয়েছিল, এই কারণে তারা আসলে দড়িগুলোকে সাপ মনে করছিল। তো তখন মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটিকে ফেলে দিলেন এবং লাঠিটা একটি সাপ হয়ে গেল এবং সেটা ক্রমেই তার আকৃতি বড় করতে লাগলো এবং সে সবগুলো লাঠি তাদের যে সাপগুলো ছিল জাদুকরদের সবগুলোকে খেয়ে ফেললো। শুধু তাই না, সে ফিরাউনের দিকেও বিশাল বড় হা করে ছুটে গেল। তখন ফিরাউন মুসা আলাইহিস সালামকে বললেন যে আমাকে বাঁচাও, আমি তোমার প্রভুর উপরে ঈমান আনবো। এটা ইসরায়েলি বর্ণনায় আছে। তো তখন মুসা আলাইহিস সালাম আবার যখন লাঠিটা হাত দিলেন বা সাপের গায়ে হাত দিলেন, সেটা লাঠি হয়ে গেল। তো এই ঘটনার পরে জাদুকর যারা ছিল তারা তো নিজেদের জাদু সম্পর্কে জানে যে এটা পুরোটাই হলো মিথ্যা, মানে মানুষকে সম্মোহন করা। তারা এই যে মুজিজা এবং জাদু এই দুটার মধ্যে পার্থক্য তারাও বুঝতে পারলো এবং তারা বলল আমানতু বিরব্বি মুসা, যে আমরা মুসার রবের উপরে ঈমান আনলাম। তখন ফেরাউন দেখলো যে তার একদম পরাজয় ভরাডুবি হলো। তখন ফেরাউন তাদেরকে বলল তোমরা আমার অনুমতি ছাড়া তার উপরে ঈমান আনছো, তাহলে আমি তোমাদের অবশ্যই এমন শাস্তি দিব, মানে দৃষ্টান্তমূলক শাস্তি দিব। ফেরাউন বলল যে আমি তোমাদের হাত পা কেটে দিব, তোমাদের মৃত্যুদণ্ড দিব, এই ধরনের শাস্তি। কিন্তু তারা এত দৃঢ় ইমানদার হয়েছিলেন, তারা বললেন যে আমরা তো অবশ্যই আল্লাহর কাছেই ফিরে যাব, আর তুমি যে শাস্তি দিবে সেটা তো দুনিয়াতেই শেষ। তো এইভাবে এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সাপের কথাটি আসছে এবং এই প্রসঙ্গে কখনো আল্লাহ তাআলা সাপকে সোবান বলেছেন, বিশাল অজগর সাপ, কখনো জান বলেছেন, কখনো হাইয়া বলেছেন। আর পবিত্র হাদিসেও সাপের প্রসঙ্গ আছে। সেখানেও আমরা দেখতে পাই যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাসায় একবার একজন সাহাবী গেলেন। তিনি আবু সাঈদ খুদরি নামাজ পড়ছিলেন। তো সাহাবী হঠাৎ করে তার খাটের নিচে সরসর বা খড়খড় একটা আওয়াজ শুনতে পেলেন। তিনি দেখলেন যে সেখানে একটি বড় সাপ কুণ্ডুলি পাখি বসে আছে। তো তিনি চিন্তা করলেন সাপটাকে মেরে ফেলবেন। তখন আবু সাঈদ খুদরি বলেন তুমি কি করতে চাচ্ছ? সেই সাহাবী বলেন আমি সাপটাকে মারতে যাচ্ছি। তিনি বললেন যে না, তুমি সাপটা মেরো না, কারণ এটা হলো ঘরের সাপ। তো ঘরে যে সাপ থাকে সেই সাপগুলো অন্য হাদিসেও আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেসব সাপকে মারতে নিষেধ করেছেন, সম্ভবত সেগুলো নির্বিষ এই কারণেই। আর একটা ব্যাপার হলো ফিকহি দৃষ্টিকোণেও সাপের আলোচনা আছে, যেমন সাপের মাংস খাওয়া আসলে ইসলাম হালাল বলেনি, সেটা হারামই আছে। আর আমরা এছাড়াও এমনি ফিকহি দৃষ্টিকোণ থেকে সাপের বিভিন্ন বিষয় থেকে যে উপকৃত হওয়া এটা বৈধ আছে। যেমন আমরা বর্তমান যুগেও দেখতে পাই যে সাপের বিষ সেটা দিয়ে মেডিসিন তৈরি করা হচ্ছে। তো বর্তমান যুগের যারা আলিমরা আছেন তারা এই ধরনের মেডিসিনকে বৈধতা দেন, সেগুলোকে অস্বীকার করেন না। আর এছাড়া আরও দেখতে পাই যে সাপ প্রসঙ্গে যে কিছু আরব মিথও আছে যেগুলো এটার সাথে প্রাসঙ্গিক না, ফিকের সাথে না, কিন্তু আরব যে ইসলামিক ভাবধারা সেটার সাথে প্রাসঙ্গিক। যেমন একটা সাপ আছে সেটাকে বলা হয় তিন্নিন। এটা কোরআনে বা হাদিসে এই সাপটার কথা আসেনি, কিন্তু তিন্নিন যে সাপটা এটা অনেক বড় হয়, অজগরের থেকেও বড় এবং পৌরাণিক চরিত্র বা রূপকথার মতো বলা যেতে পারে। তো সেই মিথে বলা হয় যে এই সাপগুলো পাখিরা উড়িয়ে নিয়ে যায়, বড় ধরনের পাখিরা, এবং সেই রক পাখি যে আমরা শুনেছি ছোটবেলায় যে বিশাল বড় ডিম পারে পাহাড়ের মতো, সেই রক পাখি এই বড় অজগরগুলোকে বা তিন্নিনগুলোকে উড়িয়ে নিয়ে যায় এবং সেগুলো ইয়াজুজ মাজুজ যে আছে সেখানে ফেলে দেয়। এবং ইয়াজুজ মাজুজের বর্তমান যে খাবার, তাদের খাবারের ব্যবস্থা আল্লাহ এভাবেই করেন এই সাপগুলো দিয়ে, এই পাখির মাধ্যমে। যদি এটা কোনো হাদিসের বর্ণনা না, মিথ, এটা একটা মিথ, কিন্তু আরবে প্রচলিত আছে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ জুবায়ের। সুপ্রিয় দর্শক, আমরা আল কোরআনে মুসা আলাইহিস সালামের মুজিজার অংশ হিসাবে, উল্লেখ হিসাবে সাপের কথা পেলাম। কিন্তু এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বকে যে সকল প্রাণী দিয়ে সাজিয়েছেন তার মধ্যে সরীসৃপ একটি অন্যতম প্রাণী, এবং আমরা এটাও জানলাম যে সরীসৃপ থেকে আমরা
আমাদের জীবন রক্ষার নানাবিধ ওষুধও তৈরি করি। আমাদের ফোকাহ কেরাম যারা রয়েছেন তারা এগুলোকে বৈধ বলেছেন। শুধু তাই না, এটা একটা সাধারণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশ্বের সব কিছুকে আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন, বৈধ উপায়ে হালালভাবে যে কোনো বিষয় দিয়েই উপকার লাভ করার অধিকার মানুষ হিসেবে আমাদের রয়েছে। আমরা এই রামাদানে সেই চেষ্টা করব। আর আলোচনা শুরু তার আগে ছোট্ট একটা বিরতি দিয়ে যেতে চাই, আমাদের সাথে থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম পেট্রোল পাম্প, বিজে ফ্লো পাম্প, নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই ফুলকলি। আমাদের গোল্ডেন স্পন্সর হালদা ভ্যালি আর সিলভার স্পন্সর SARM। আমরা শুনছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রিয় না কিন্তু প্রয়োজনীয় সৃষ্টি সাপ সম্পর্কে কোরআনে যার উল্লেখ রয়েছে, হাদিসে উল্লেখ রয়েছে, এবং রাসূল ইসলাম নিজে ঘরে যেই সাপ থাকে তাকে মারতে নিষেধ করেছেন। আমরা যখন ছোট ছিলাম তখন একটা বিষয় হতো, আমরা যদি কোনো একটা জায়গাতে সাপকে ব্যথা দিয়ে আসতাম, আমাদের বলা হতো যে একটা ধুলাপোড়া নিয়ে আসো, সেই ধুলাপোড়া দিয়ে বাড়ির চারপাশ ঘিরে রাখো, কারণ ওই সাপ চিনে চিনে ঘরে চলে আসবে এবং আমাদের কামড়াবে। এরকম নানাবিধ মিথ আর কুসংস্কার নিয়ে আমরা বড় হয়েছি। আসলে সাপের ক্ষেত্রে এই ওঝার প্রাসঙ্গিকতা কতটুকু, সাপের বিষ কেমন ক্ষতিকর বা কীভাবে ক্ষতি করে, সেই প্রসঙ্গে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে সাপ কেন প্রয়োজন জানবো। স্বাগত আপনার কাছে জানতে চাই যে সব বিষয়গুলো, সাপ সম্পৃক্ত যে কুসংস্কার এবং সাপের চাষ, অর্থনৈতিক উপযোগিতা, সবগুলো নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন একটু। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সাপ নিয়ে আমি প্রথমে বলেছি, সাপ নিয়ে যে এত কুসংস্কার আছে, যেরকম সবচেয়ে বড় কুসংস্কারটা হচ্ছে যে সাপে কামড় দিলে মানুষ সাথে সাথে কাকে খবর দেয়, ওঝাকে খবর দেয়, অথবা নিজে থেকে বিভিন্ন রকম আপনার পাতা, বিভিন্ন রকম হচ্ছে তাদের প্রিভিয়াস কনসেপ্ট কাজে লাগায়। কিন্তু যদি সাপে কামড়ায়, তার 90% কামড়ই হচ্ছে আপনার নির্বিষ সাপের কামড়ে হয়। তার মানে নির্বিষ সাপ কামড় দিলে আপনি কখনোই মারা যাবেন না। নন ভেনোমাস স্নেক আমরা যাদেরকে বলি, সেটা কামড় দিলে মানুষ এমনিতেই হয়তো একটু জখম হয়, কিন্তু সে কখনো মারা যাবে না। আর হচ্ছে যদি ভেনোমাস স্নেকও কামড়ায়, যদিও কম সাপই আছে ভেনোমাস, যদি আপনি দেখেন যে না ভেনোমাস সাপ কামড় দিয়েছে, তার কিছু লক্ষণ দেখেও বোঝা যায়। যেমন তার যে ফ্যাং দিয়ে যে কামড়ের চিহ্ন দিয়ে দুইটা গর্ত হয়ে যাবে, সেটা দিয়ে বোঝা যায়। 2 নম্বর হলো তার বিভিন্ন লক্ষণ দিয়ে যখন যদি বোঝাও যায়, তার 90% কামড়ই হচ্ছে ড্রাই বাইট আমরা বলি, অর্থাৎ সেটা দিয়ে ভালো করে বিষ ঢুকে নাই, কিন্তু মানুষ ভাবছে যে বিষ ঢুকে গেছে, সে মারা যাবে। তাহলে মানুষ মারা যায় কেন? অনেক ক্ষেত্রেই দেখা যায় সে ভয়ে মারা যায়, আতঙ্কগ্রস্ত হয়, কারণ সাপ নিয়ে তো এমনিতেই ভয়ের শেষ নেই। তো সাপের বিষের উপকারিতার কোনো শেষ নেই। আসলে সাপের বিষ থেকে সবচেয়ে প্রথম যে কাজটুকু করা হয়, সেটা হলো সাপের বিষ থেকেই অ্যান্টিভেনমটুকু তৈরি করা হয়। মানে আমাদের জীবন রক্ষার যে ওষুধটা, জীবন রক্ষার মূল ওষুধটুকু তৈরি করা হয় সাপের বিষ থেকে। এবং এছাড়াও হাজার রকমের যে ট্রিটমেন্ট করা হয় সাপের বিষ দিয়ে, তার মধ্যে আমাদের নিউরাল সিস্টেম, ক্যান্সার, এই ধরনের উন্নত মানের অনেক ফার্মাসিউটিক্যালসে অনেক ওষুধ এখন সাপের বিষ থেকে তৈরি করা হয়। এবং খুব মূল্যবান, আমরা জানি যে সমপরিমাণ গোল্ডের দামের চেয়েও সাপের বিষের পরিমাণ অনেক বেশি, দাম অনেক বেশি। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতে গেলেন, তার সাথে সঙ্গী হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তারা যখন একটি গুহায় ঢুকলেন, সাওর গুহাতে যখন তারা ঢুকছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে ঢুকে গেলেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি আগে ঢুকলে বা তাড়াহুড়া করার কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে সাপ বিচ্ছু এগুলো থাকতে পারে। তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে ঢুকে কিছু কাপড়ের টুকরো দিয়ে তিনি, অনেকগুলো গর্ত ছিল সাপের, সেগুলো আটকে দিলেন। তো একটি গর্ত তিনি আটকাতে পারেননি, সেখানে তিনি নিজের পায়ের বুড়ো আঙুল ঢুকিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়েছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় একটি সাপ বের হয়ে এসে ওই যে গর্তটি ছিল সেখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে কামড়াতে লাগলো এবং বিষের প্রচণ্ড যন্ত্রণায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার চোখ থেকে পানি বের হয়ে আসলো, তিনি মুখে কোনো শব্দ করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন এবং জেগে উঠে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা। তো তখন তিনি তার নিজের পবিত্র মুখ থেকে একটুখানি লালা নিয়ে সেখানে লাগিয়ে দিলেন এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। সাপের বিষের এত উপকারিতা আছে দেখি সারা বিশ্বে কিন্তু এখন কমার্শিয়াল সাপের খামার তৈরি হচ্ছে। এবং তারই আলোকে আমরা যদি ইউএসের কথা বলি, চায়না বলি, এবং বিশ্বের বেস্ট ডেভেলপ কান্ট্রিগুলোতে কোরিয়া থেকে শুরু করে, সেখানে অনেক প্রজাতির সাপের খামার তৈরি করছে, সেখান থেকে বিষ আহরণ করছে, আমরা এটাকে মিল্কিং বলি। এবং বাংলাদেশেও তো শুরু করেছে সাপের খামার, কিন্তু এগুলো আসলে এটা করতে হয় বন বিভাগের অনুমতি সাপেক্ষে। তাদের অনুমোদন নেই, তারা জাস্ট অনেকগুলো সাপ লালন পালন করছে। এবং সেটা করতে গেলে খুব সফিস্টিকেটেড ট্রেনিং দরকার হয়, প্রিকশন দরকার হয়, এবং হচ্ছে ওইভাবে একটা সেট আপ দরকার হয়। সেগুলো
সেগুলো আগে নিয়ে এবং হচ্ছে কি কি নীতিমালা, বাংলাদেশ সরকারও আপনাকে অনুমোদন দিবে, কিন্তু তাদের নীতিমালা অনুযায়ী যদি সাপের খামার তৈরি করতে পারে তাহলে দিবে, এবং সেটা তখন হচ্ছে আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যালসগুলোতে ব্যবহার করা যাবে। অনেক ধন্যবাদ আব্দুল্লাহ জুবায়ের, সাখাওয়াত হোসেন, আপনাদের দুজনকেই। সামনে একটা সুন্দর আলোচনা আমরা শুনলাম। সুপ্রিয় দর্শক, আমরা যেন এমন পরিস্থিতি তৈরি না করি যে আমাদেরকে দ্বারা তাদের সংখ্যা তৈরি হয়, বরং আমরা আল্লাহর সৃষ্টি হিসাবে পৃথিবীতে যেন শান্তিপূর্ণ উপকারপূর্ণ সহাবস্থান করতে পারি। এই রামাদান আমাদেরকে সেই শিক্ষায় উজ্জীবিত করুক, উদ্দীপ্ত করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।